আর এই হচ্ছে আমাদের ট্রেন। আগে ইঞ্জিন এখানেই লাগানো ছিল। আর ওই সাইডতে যে আছে দেখছি লোকাল ট্রেন যাচ্ছে একটা। এটা হচ্ছে নাগদা জংশন, মধ্যপ্রদেশের একটা স্টেশন। নাম্বার 12416 ইন্দোর সিটি এক্সপ্রেস ট্রেন ঢুকছে। দেখো এখন টাইম হয়েছে রাত 10টা 06। তো দেখো ঢুকছে। এবার ভিড় দেখি কতটা হবে জানি না, কম ভিড় হলে খুবই ভালো। ভোলনাথ চলে এসেছি বাবার নগরী উজ্জয়নে। তো এই দেখো উজ্জয়ন জংশন। ঘড়িতে টাইম হয়েছে দেখো 8টা 22। ওই তার আগে পৌঁছে যেতে পারতো, 10 মিনিট লেট করেছে নাগদাতে, তার জন্য 10 মিনিট লেট পৌঁছেছে ট্রেনটা। তো 2 মিনিট লেট কোনো ব্যাপার না। তো গাইজ আমি আজকে দাঁড়িয়ে আছি এখন সারাই কালেখা বাস আড্ডার কাছে, মানে বাইরেই দাঁড়িয়ে আছি। আজকে হচ্ছে 30শে এপ্রিল 2025 বুধবার। আর এখন ঘড়িতে সময় হয়েছে দেখো 9টা 5 বাজে। তো আমার ঠিক সামনের দিকেই হচ্ছে তোমার এইদিকে সারাই কালেখা বাস আড্ডা। এখান থেকে দিল্লি এনসিআরের জন্য বাস নিতে পারো। এই যে কিছু বাস সামনে দাঁড়ানো আছে। আর এই সামনের দিকটা হচ্ছে নিজামুদ্দিন রেল স্টেশন। তো এর আগের ব্লগটা আমি দেখিয়েছিলাম এই কালেখাত থেকে তোমরা কিভাবে এসে যেতে পারো খাটুশ্যাম। আর সামনে নিজামুদ্দিন থেকে তোমরা কিভাবে এসে যেতে পারো মানে উজ্জয়ন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো সেখানেই যাচ্ছি আজকে। A few moments later. আর আমি যে আছে ইউপিএস অ্যাপ থেকে টিকিটটা কেটে নিয়েছি, জাস্ট এখানে দাঁড়িয়ে কাটলাম। অনেকবার ট্রাই করছিলাম, অ্যাপটা চলছিল না। তো ভাবছি লাইনে যদি ঠিক আছে লাইটে নেবো। তো জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম, ততক্ষণে অ্যাপটা কাজ করেছে, চলেছে। 235 টাকা টিকিট ফেয়ার নিয়েছে নিজামুদ্দিন থেকে উজ্জয়ন জংশন। ট্রেন 5টার সময়। চলো প্ল্যাটফর্মের দিকে যাই। তো গাইস 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেনটা এই সামনের থেকে আসবে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। আর সামনের দিকে যাচ্ছি, এদিকে দুটো জেনারেল ডাব্বা পড়বে। টাইম দেখো 21টা 26, 9টা 26। 10টার সময় ট্রেন আসবে। তো সামনের দিকে যাই। শুধু একটাই জিনিসের একটু টেনশনে আছি, মানে একটু যাতে ভিড়টা কম হয়। বুধবারের দিন, উইকেন্ড নেই, ছুটির দিন নেই। শনি রবিবার হলে একটু ভিড় হতো, তো এখন তো খালি দেখছি। আর পিছন থেকে যে ট্রেনটা আসবে নিউ দিল্লির থেকে, কতটা ভোরে আসবে, কতটা ভিড় হবে কে জানে। চলো বাবার দুয়ারে যাচ্ছি। তো বাবাই ভালোভাবে জার্নি করাবে। সিটটা পেয়ে গেলে তো খুব ভালো। তো দেখি ট্রেন আসলে পরে বুঝতে পারবো। দেখো গাইজ গাড়ির হচ্ছে অ্যানাউন্সমেন্ট করছে, এখন 10টা বাজতে 3 মিনিট বাকি। তো টাইমেই আসছে। ভিড় কতটা হয় সেটাই দেখতে হবে। দেখি সিট পেলে তো খুবই ভালো, কেন পুরো রাতের জার্নি, 750 কিলোমিটারের জার্নি। তো দেখি কি হয়। নাম্বার 12416 ইন্দোর সিটি এক্সপ্রেস ট্রেন ঢুকছে। দেখো এখন টাইম হয়েছে রাত 10টা 06। তো দেখো ঢুকছে। এবার ভিড় দেখি কতটা হবে জানি না, কম ভিড় হলে খুবই ভালো। আর পুরো রাস্তায় যে কতটা ভিড় হবে সেটা বলতে পারছি না, একটু কম হলেই ভালো। সেটাই ভগবানের থেকে করছি, কামনা করছি। এই যে জেনারেল কোচ। তো দেখো একটা সিট পেয়ে গিয়েছি। ভিড় তো সেরকম নেই ঠাকুরের আশীর্বাদে। এবার সামনে কতটা ভিড় হবে কে জানে। যাই হোক একটা সিট পেয়েছি, মিডল সিটে পেয়েছি নিচের। এখন তো ভিড় কম দেখছি। চলো ট্রেন ছাড়ুক। দেখো টাইম হচ্ছে 10টা 10 হয়ে গিয়েছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। দুগ্গা ভালোভাবে যেন পৌঁছে যাই। ঘড়ির কাটায় সময় হয়েছে এখন রাত 11:30। চলে এসেছে মথুরা জংশন। ট্রেন ঢুকছে দেখো। আর দেখো জেনারেল ডাব্বা, কিছু লোক নামার জন্য দাঁড়িয়ে আছে। আর এখানে জানি না কতটা ভিড় হবে। কম বের হলে আমার জন্য ভালো। জাস্ট বসতেই সিট তো পেয়ে গেছি ট্রেনে উঠতেই।
দেখো ঠিক টাইমেই চলছে, কিন্তু এখন অব্দি লেট নেই গাড়ি। আর মনে হচ্ছে না যে উজ্জৈন জংশন পৌঁছাতে কোনো লেট হবে। যদি হয় কম টাইমের মধ্যেই কমই লেট হবে, কিন্তু হওয়ার চান্স কম আছে আমার যে মনে হচ্ছে, যেভাবে ট্রেন চলছে। দেখো অনেকটা খালি হয়ে গিয়েছে, আবার লোক অনেক উঠে যাবে হয়তো। দেখো গাইজ, ঘড়ির কাঁটায় টাইম হয়েছে রাত 12টা 5, আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে ভরতপুর জংশন। এই দেখো, এখানে মনে হয় না এতটা ভিড় হবে, কিছু লোক নামবে সামনে আর পিছনে। এই দরজাটাই দেখুন আমার জন্য দাঁড়িয়ে আছে, ভরতপুর জংশন। তো দেখো গাইজ, এই সামনের দিকটা এইদিকে ছিল ইঞ্জিনটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে কি এখানে থেকে ইঞ্জিনটা খুলে দিয়েছে। এখন ইঞ্জিনটা এইদিকে লাগবে না সামনে পিছনের দিকে লাগবে বলতে পারছি না। তো ট্রেন দাঁড়িয়ে আছে, 15 মিনিট হয়ে গিয়েছে, এখন 7টা 15 বাজে। 7টার সময় চলে এসেছে নাগদা স্টেশনে। আমি ট্রেন থেকে একটু নেমে গিয়েছি। রাতের বেলায় একটা সিট পেয়েছিলাম, কারেন্ট টিকিট একা আছি দেখে সিট থেকে উঠি নেই, একবার মাঝখানে নেমেছিলাম একটা স্টেশনে। বাকি দেখো সবাই অনেকে ট্রেন থেকে নেমেছে। এখানে কত মিনিটের হল্ট আমাকে দেখতে হবে। আমি অ্যাকচুয়ালি ওয়্যার ইজ মাই ট্রেন সেই অ্যাপটা চেক করে নেব। এরপরের স্টেশন হচ্ছে উজ্জৈন। তো গাইজ, তোমাদের একটা কথা বলি, ইঞ্জিনটা চেঞ্জ এই জন্য হয়েছে। এইদিকে সামনের দিকে ইঞ্জিন ছিল, এই যে জানালাটার ডাব্বা। অ্যাকচুয়ালি ট্রেনটা এখন এইদিকে যাবে, এই পিছনের দিকে যাবে। ইঞ্জিনটা আগে লাগানো হয়েছে, তো তার জন্য এখানে ইঞ্জিন চেঞ্জ হয়েছে, কিন্তু পুরো লাইনই হচ্ছে ইলেকট্রিফাইড। ওইদিকের প্ল্যাটফর্ম থেকে একটা লোকাল ট্রেন ইএমইউ যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের ট্রেন। আগে ইঞ্জিন এখানেই লাগানো ছিল। আর ওই সাইডতে যে আছে দেখছি লোকাল ট্রেন যাচ্ছে একটা। এটা হচ্ছে নাগদা জংশন, মধ্যপ্রদেশের একটা স্টেশন। চলো, ট্রেন ছাড়ার টাইম হয়ে গিয়েছে, সামনের দিকেই যাই। ইন্দোর ইন্টারসিটি এক্সপ্রেস। সকালবেলায় উজ্জৈন আসার আগে বা ট্রেনের কোচে কতটা ভিড় হয়ে গিয়েছে জার্নাল ডাব্বাতে। যখন নিজামুদ্দিন থেকে উঠেছিলাম এতটা ভিড় ছিল না। নদী, ওটা কি খাল না নদী কে জানে।
উজ্জৈন আসার সময় হয়ে গিয়েছে। উজ্জৈন স্টেশন 4-5 মিনিটের মধ্যে মনে হয় চলে আসবে। হলনাথ চলে এসেছি বাবার নগরী উজ্জৈনে। তো এই দেখো উজ্জৈন জংশন, ঘড়িতে টাইম হয়েছে দেখো 8:22। ওই তার আগে পৌঁছে যেতে পারতো, 10 মিনিট লেট করেছে নাগদাতে, তার জন্য 10 মিনিট লেট পৌঁছেছে ট্রেনটা। তো 2 মিনিট লেট কোনো ব্যাপার না, প্রায় 750 কিলোমিটারের জার্নি। তো এই হচ্ছে উজ্জৈন জংশন বাবার নগরী। তো চলো সামনের দিকে যাই, এখানে কোথায় ওয়াশরুম আছে দেখি, একটু ফ্রেশ হব। তো গাইজ সামনে হচ্ছে এখানে হচ্ছে প্ল্যাটফর্মের যে আছে বোর্ড লাগানো আছে উজ্জৈন জংশনের। তো সেখানে কিছুটা ফটো খিঁচলাম আর কি, 2-4টে। তো এখন যাব হচ্ছে মালগাড়ি স্টার্ট করেছে কীভাবে দেখো, ঝটকা লেগে প্রত্যেকটা ডাব্বায় আওয়াজ করছে, ছেড়ে দিয়েছে। যাই হোক, এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8:30। তো স্টেশনের বাইরে যাচ্ছি ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে যাব মহাকাল যে আছে, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ পরে যাব। আগে যাব হচ্ছে শ্রীরাম ঘাট ঘাটে যাব, সেখানে গিয়ে স্নান করব ফ্রেশ হয়ে, তারপরে হচ্ছে বাবার দর্শন করতে যাব। তো চলো বাইরের দিকে বেরোই। তো গাইজ দিল্লির থেকে উজ্জৈন অবধি, মধ্যপ্রদেশের উজ্জৈন অবধি কী করে কম টাকার মধ্যে ট্রেনে জার্নি করে এখানে আসলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখান থেকে আরেকটা ব্লগ স্টার্ট করব। এখন যাব শ্রীরাম ঘাট, সেখান থেকে স্নান করে তারপরে হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব। তো ব্লগটা যে আছে, এই জার্নি ব্লগটা, ট্রেন জার্নি ব্লগটা এখানে খতম করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আরেকটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।